The information provided in this video is for educational and informational purposes only and should not be construed as professional financial advice. We are not SEBI registered advisors. Viewers should conduct their own research or consult a certified financial plan and before making any investment decisions. Smart Sanchez is not responsible for any financial losses. আপনি কি ভাবেন মাসে মাত্র 500 টাকা জমিয়ে লাখপতি বা কোটিপতি হওয়া শুধু গল্পের কথা? আজ আমি প্রমাণ করে দেব এটা বাস্তব। আমাদের বেশিরভাগেরই ধারণা বড়লোক হতে গেলে অনেক বেশি বেতন লাগে, কিন্তু আসল ম্যাজিকটা লুকিয়ে আছে সঠিক জায়গায় টাকা খাটানোতে। আপনার প্রতিদিনের চা, সিগারেট বা হাবিজাবি খরচ কত? দিনে অন্তত 20 থেকে 30 টাকা তো বটেই। যদি বলি দিনে মাত্র 16 টাকা বাঁচিয়ে আপনি ভবিষ্যতের জন্য লাখ লাখ টাকার ফান্ড তৈরি করতে পারবেন। এই আলাদিনের আশ্চর্য প্রদীপের নাম হলো এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এসআইপি হলো এমন এক জাদুর কাঠি যা আপনার জমানো ছোট ছোট টাকাকে একটা বিশাল পাহাড়ে পরিণত করে। ব্যাংকে টাকা রাখলে আপনি পান সাধারণ সুদ, কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি পান চক্রবৃদ্ধি বা কম্পাউন্ডিং এর সুবিধা। অ্যালবার্ট আইনস্টাইন এই কম্পাউন্ডিংকে বলেছিলেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। কেন? চলুন অঙ্কের হিসেবে বুঝে নিন। ধরে নিন আপনি মাসে মাত্র 500 টাকা করে একটা ভালো মিউচুয়াল ফান্ডে জমাচ্ছেন। মাসে 500 টাকা মানে এক বছরে আপনি জমাচ্ছেন মাত্র 6000 টাকা। খুব কি বেশি? একদমই না। আপনি যদি 30 বছর ধরে এই 500 টাকা করে জমাতে থাকেন, আপনার নিজের পকেট থেকে মোট জমা হবে মাত্র 1,80,000 টাকা। 10 বছরে জমা 60,000 টাকা, 20 বছরে জমা 1,20,000 টাকা, আর 30 বছরে জমা 1,80,000 টাকা। কিন্তু এর ওপর যদি আমরা গড়ে 15% বার্ষিক রিটার্ন ধরি, তাহলে 30 বছর পর আপনি কত পাবেন জানেন? হ্যাঁ, ঠিক শুনেছেন, আপনার জমানো 1,80,000 টাকা চক্রবৃদ্ধি সুদের জাদুতে হয়ে যাবে 35 লক্ষ টাকারও বেশি। মাত্র 1,80,000 টাকা জমিয়ে 35 লক্ষ টাকারও বেশি। আর যদি আপনি মাত্র 5 বছর মানে 35 বছর পর্যন্ত এই 500 টাকা চালিয়ে যান, ম্যাজিকটা সেখানেই। আপনার ফান্ড সোজা ডবল হয়ে যাবে। 35 বছর পর আপনি পাবেন প্রায় 74 লক্ষ টাকা, অথচ আপনার মোট জমা হবে মাত্র 2,10,000 টাকা। সবাই ভাবে এখন তো বয়স কম, পরে শুরু করব। এই একটা ভুল আপনার জীবনের সবচেয়ে বড় আর্থিক ভুল হতে পারে। আপনার এক বন্ধু 25 বছর বয়সে শুরু করলো, আর আপনি ভাবলেন 30 বছর বয়সে শুরু করবেন। 5 বছরের পার্থক্য মাত্র 5 বছর দেরি করার জন্য আপনার ক্ষতি হবে প্রায় 39 লক্ষ টাকা। ইনভেস্টমেন্টের সময় হলো টাকার চেয়েও বেশি দামি। অনেকের মনেই প্রশ্ন আসে, শেয়ার বাজার তো ওঠানামা করে, আমার জমানো টাকা ডুবে যাবে না তো? ইতিহাস ঘাটলে দেখবেন দীর্ঘমেয়াদে বাজার সবসময় উপরেই ওঠে। গ্রাফটা দেখুন। সাময়িক পতন হলেও লম্বা রেসে মিউচুয়াল ফান্ড সবসময় মুদ্রাস্ফীতিকে হারিয়েছে। বরং বাজার পড়লে আপনার ওই 500 টাকায় ফান্ডের বেশি ইউনিট কেনা যায়, যাকে রুপি কস্ট অ্যাভারেজিং বলে। এতে আপনার আখেরে লাভই হয়। তাহলে এই 500 টাকা কোথায় লাগাবেন? নতুনদের জন্য কোন ফান্ড সেরা হতে পারে? আপনি যদি একদম রিস্ক নিতে না চান, তবে ইন্ডেক্স ফান্ডে চোখ বন্ধ করে শুরু করতে পারেন। সেরা ফান্ড নির্বাচন দেখুন, নিফটি 50 ইন্ডেক্স ফান্ড চোখ বন্ধ করে করা যেতে পারে। ফ্লেক্সি ক্যাপ ফান্ড খুবই ভালো। স্মল ক্যাপ ফান্ড যদি রিস্ক নিতে পারেন তাহলে এখানে আসতে পারেন। তবে একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, আমরা কোনো সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজার নয়। সমস্ত কাগজপত্র পড়ে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ইনভেস্ট করবেন। একটু বেশি রিটার্ন চাইলে 500 টাকার এসআইপি একটা ভালো স্মল ক্যাপ ফান্ডেও করতে পারেন, তবে সেটা 15 থেকে 20 বছরের বেশি সময়ের জন্য হতে হবে।
না হলে রিস্ক থাকে। স্মল ক্যাপে লং টাইমে প্রচুর ভালো রিটার্ন পাওয়া যায়, কিন্তু শর্ট টাইমে রিস্ক থাকে। ইন্ডেক্স ফান্ড 50% করতে পারেন, ফ্লেক্সি ক্যাপ 30% করতে পারেন, স্মল ক্যাপ 20% করতে পারেন আপনার টোটাল ইনভেস্টমেন্টের। ধনীরা তাদের টাকা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখে না, তারা টাকাকে কাজে লাগায় নতুন টাকা তৈরি করার জন্য। এটাই বড় লোকদের সিক্রেট। 1000 মাইলের দীর্ঘ যাত্রাও একটা ছোট পদক্ষেপ দিয়ে শুরু হয়। আপনার সেই পদক্ষেপ হলো আজকের এই 500 টাকা। মোবাইল থেকে মাত্র 10 মিনিটেই আপনি আপনার ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন। বিনিয়োগ শুরুর উপায়: প্রথমত প্যান এবং আধার লিঙ্ক রাখতে হবে। দ্বিতীয়ত গ্রো বা জেরোধা যে কোনো একটা অ্যাপকে ডাউনলোড করে নিন, সেখানে ডিম্যাট অ্যাকাউন্ট খুলে 3 নম্বর ধাপ 500 টাকার এসআইপি চালু করে দিন। তবে কারো কথায় বা কোনো টিপস শুনে অন্ধকারে টাকা ঢালবেন না, নিজে রিসার্চ করুন, ফান্ডের ইতিহাস জানুন এবং তারপর ইনভেস্ট করুন। সবচেয়ে বড় ভুল হলো মার্কেট পড়তে দেখে ভয় পেয়ে এসআইপিকে বন্ধ করে দেওয়া। যাই হয়ে যাক, এই 500 টাকা প্রতি মাসে আপনার ভবিষ্যৎ অ্যাকাউন্টে জমা দিতে থাকুন। ধারাবাহিকতাই হলো চাবিকাঠি। মার্কেট পড়লেও এসআইপি বন্ধ করবেন না। আজকের এই ছোট্ট একটু ত্যাগ আপনার আগামী কালকে সুরক্ষিত করবে। আপনার বয়স যখন 50 হবে, তখন টাকার জন্য অন্যের মুখাপেক্ষী হতে হবে না। আর্থিক স্বাধীনতা থাকবে। আপনার ভবিষ্যতের জন্য এটাই সবথেকে বড় পদক্ষেপ। স্মার্ট সঞ্চয় চ্যানেলের উদ্দেশ্যই হলো সাধারণ মানুষকে আর্থিকভাবে স্বাধীন করা। শুরু করুন, ধৈর্য রাখুন, চক্রবৃদ্ধি সুদের জাদুতে আর্থিক স্বাধীনতা পান, কোটিপতি হন। তাই আর কোনো অজুহাত নয়, পরের মাসে স্যালারি বা ইনকাম এলেই প্রথম 500 টাকা নিজের ভবিষ্যতের জন্য আলাদা করে ফেলুন। 500 টাকা সামান্য হলেও ক্ষমতা অসামান্য। দীর্ঘমেয়াদে ম্যাজিক হয়, তাই আজই শুরু করুন। ভিডিওটি কাজের মনে হলে অবশ্যই লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও সঠিক সময়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ইনভেস্টমেন্ট আইডিয়া নিয়ে। ভালো থাকবেন আর স্মার্টলি সঞ্চয় করতে থাকবেন। স্মার্ট সঞ্চয় আপনার সাথেই আছে।